আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বর্তমানে যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চান বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সৌদি আরব কাজের জন্য আসতে চান, তারা আসার আগে আপনার যাদের থেকেই ভিসা প্রসেস করেন তাদের থেকে ভিসার ক্যাটাগরিটা অবশ্যই জানবেন। সৌদি আরবে 3 টাইপের ভিসা সাধারণত হয়ে থাকে। একটা হচ্ছে আরবিদের ঘরের ভিসা, যেটাকে আমল মঞ্জির বলে, আর হচ্ছে আপনার মহাসাচার ভিসা, যেগুলাতে সৌদিরা ছোটোখাটো শরিকা বা দোকান করে ওখান থেকে 4টে ভিসা ওরা উঠায়, এর বেশি ভিসা উঠায় না। আপনার ওই ফিস কম আসার জন্য, মানে আইডি খরচ কম আসার জন্য মক্তব আমেল বা কম আসার জন্য ফিস। আর যেগুলো বড় শরিকার বিষয় সেগুলোতে মক্তব আমেল ফিস বেশি, কিন্তু ওইখানে অনেকগুলো সুযোগ সুবিধা আছে। কিন্তু যারা আপনারা আরবের ঘরের বিষয় বা মহাসাচার বিষয়ে আসবেন, দালালরা তাদেরকে বড় শরিকের বিষয় বলে চালাই দেয়, কিন্তু মানুষ তা জানে না। এখানে আসার পর মানুষ 5-10 বছরও কফিলের দেখা পায় না, কফিলের নাম্বার পায় না, যোগাযোগ করতে পারে না। অনেক সময় আপনি জানেন সৌদি আরব থেকে যাওয়ার জন্য ছুটি লাগাইতে হয় কফিলে। ওই কফিলের মোবাইল নাম্বার বন্ধ জানে না, সিরেনাবিতে ছুটি লাগাইতে পারে না, মানুষ দেশে যাইতে পারে না। এরকম শত শত লোক আছে। কালকেও আমার সাথে 2 ভাইয়ের সাথে দেখা হয়েছে যে ওরা ছুটি লাগাইতে পারতেছে না দেশে যাওয়ার জন্য। তো আপনি দেশ থেকে আসার সময় কোন ক্যাটাগরির বিষয়ে আসতেছেন সেটা অবশ্যই জানে আসবেন। আর বড় শরিকের বিষয়গুলোতে আপনার লোকদের যে কোনো জায়গায় কাজের অনুমতি আছে, কিন্তু ঘরের বিষয় লোকদের বাইরে কাজের অনুমতি নাই, পুলিশ পাইলে ধরবে। যার জন্য মহাসাচার লোকগুলোকে সাপ্লাই বা কোনো জায়গায় এগ্রিমেন্ট করে দেওয়ার কোনো সুবিধা নাই, ওটা কোনো কানুন নেই। অবৈধভাবে করে ধরলে যে কোনো টাইমে পুলিশ আপনাকে ফাইন দিবে বা দেশে পাঠাই দিবে। তো বড় শরিকের বিষয়গুলো যদি নিয়ে আসেন, ওগুলোতে ফিস বেশি, আপনার প্রতি বছর আকামার খরচ অনেক বেশি অন্যগুলোর তুলনায়, কিন্তু সেটাতে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনি যে ধরনের বিষয় নিয়ে আসেন না কেন, যার মাধ্যমে আসেন না কেন, এই জিনিসগুলো কনফার্ম করে আসবেন, যাতে আপনি প্রতারিত না হন। আর বর্তমানে 3 মাসের ভিসা নিয়ে মানুষ এখানে আসে অনেক লাঞ্ছিত হচ্ছে। ওদেরকে আপনার এজেন্সি বা যার মাধ্যমে আসতেছে তারা বলে আপনার 15 মাসের একামা দিবে, আসার পরে দেখা যায় 3 মাসের একামা তুলে দিয়ে দিছে, আর আকামা রেনু করে দিচ্ছে না, মোবাইল বন্ধ করে দিছে। মানুষ কফিল কোথায় সেটাও জানে না, খুঁজেও পাচ্ছে না, কি করবে, দেশে যাবে সেটাও পারতেছে না। পরে দেখা যায় যে কি সিএডের মাধ্যমে আউটপাস দিয়ে দেশে যাচ্ছে। তো এই জিনিসগুলো অবশ্যই মাথা রাখবেন। ধন্যবাদ ভাই। এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যের উপকার আসে। আসসালামু আলাইকুম।